আর এস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান আর নেই, তাই আর এস ফাহিম চৌধুরী স্টোরিতে বলতেছে, আজিম রোল দিয়ে আমি আর কারে বলবো এই কথা, গেলাম 14 জন ফিরলাম 13 জন। কি মনে করে যে ভাই ওই টাইমে উপরে উঠলি, তোরে রেখে বাসায় আসার পর সেই কথা বিশ্বাসই করতে পারছি না। ব্লগ করবেন না বলা ছেলেটাও চলে গেল, আল্লাহ তোরে জান্নাত নসিব করুক। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা তো কম বেশি অনেকেই জেনে গেছেন যে আর এস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান আজিম মারা গেছে। তো সেইটা সম্পর্কে আর এস ফাহিম চৌধুরী বর্ণনা দিয়ে ফেসবুকে পোস্ট করে বলেছে, 8/6/2024 ভোর 5:30 দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটা দুঃখ স্বপ্ন এর মতো, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি ভাই, যা কোনোদিনও বোঝাতে পারবো না, তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছাই। সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে। এরপর আমরা কসবা 3-এ যাই, যেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল ব্লগ এর জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে। এরপরে আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল। এর মধ্যে এস রোড এর বড় পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে, হাইট বার বলা হয় যাকে, সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে সজোরে আঘাত হানে। উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছনের দিকে লাগে। মাথার পিছে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই, যেখানে নেওয়ার আগে আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার জন্য কিছু করার সুযোগটাও পাই নাই। চোখের পলকে সব শেষ হয়ে গেল। চিরদিন দায়ী থেকে যাব। 2 মাস আগেও বাবা হারা হয়েছে। এই ছেলেটি চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বুঝতে পারবো না। দূর থেকে অনেকে অনেক মতামতই করবে, কিন্তু সব নিজের চোখের সামনে হয়েছে। 1000 বার কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতালে এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাগফিরাত কামনা করবেন। তো এই পোস্টটা দেখার পর অনেকেই আর এস ফাহিম চৌধুরীকে এর জন্য দায়ী করতেছে, বলতেছে ওর জন্যই নাকি এরকম হয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জন্ম মৃত্যু এগুলোর পিছনে কারো হাত নেই। হয়তো ওনার মৃত্যু এভাবেই ছিল, তাই এমনটা হয়েছে। এবং আরও জানা গেছে যে গাড়ি যে চালাচ্ছিল তার সাথে আমাদের কথা হয়। তাদের স্টেটমেন্ট অনুযায়ী ব্রিজে ওঠার আগে আজিমকে 2 বার বলা হয় সামনে বার আছে। আজিমকে বলার পর সে বসে যায়, কিন্তু হুট করে কোনো একটা সিন দেখে আজিম উঠে পড়ে, উল্টো ঘুরে। মুহূর্তের মধ্যেই অ্যাক্সিডেন্ট ঘটে যায়। পুলিশ এই ব্যাপার নিয়ে তদন্ত করছে। তারপরও আমার দাবি ছিল এই সিচুয়েশন নিয়ে যে ডিটেল ইনভেস্টিগেশন আর এস ফাহিম নিজে করেন এবং সেটা যেন আমাদের অবশ্যই জানান। এখানে কারো ঘাটতি ছিল কিনা, কারো অবহেলা ছিল কিনা, তিনি কথা দিয়েছেন তিনি দেখবেন। আমার আরেকটি কনসার্ন এই যে আজিম তার শ্যুট করতে করতে জীবনী দিয়ে দিল, এই লয়াবিলিটি কার? এই যে অপূরণীয় ক্ষতি আজিমের ফ্যামিলির হয়ে গেল, আমরা তো আজিমকে আর ফেরত পাবো না। কোনো কিছুতেই এই ক্ষতির পূরণ হবার নয়। আজিমের ফ্যামিলির পাশে কি কেউ দাঁড়াবে না? আর এস ফাহিম নিজ থেকে কথা দিয়েছে, তার এই নিয়ে প্ল্যান চলছে। আমরা আশাবাদী। অ্যাক্সিডেন্টের পর থেকে পুরো ট্রিটমেন্ট, পুলিশ ইনকোয়ারি, সকল স্টেপ আর এস ফাহিম অর্গানাইজ ওয়েতে করেছে। সেখানে তারা কোনো ঘাটতি রাখেনি, কোথাও কোনো লুকোচুরি হয়নি। প্রতিটা প্রসেস লিগালি হয়েছে। আজিমের মামা আমাদের এনশিওর করেছেন আজিমকে আমরা হারিয়েছি, আমরা ওকে আর ফেরত পাবো না। আমার অনুরোধ, সিনেমেটোগ্রাফার, ফটোগ্রাফার ভাইরা এবার নিজেদের নিয়ে ভাবে। নিজের লাইফ এবং সিকিউরিটি এর কাছে দামি আর কিছুই নাই। আমাদের ইন্ডাস্ট্রি এর সবার আসলে এক হবার দরকার। আমাদের নিয়ে আসলে কথা বলার কেউ নাই। পরিস্থিতির পরিবর্তন দরকার। এবং আর এস ফাহিম চৌধুরীকে যারা চিনেন এবং যারা আর এস ফাহিম চৌধুরীর ব্লগ দেখেন, তারা তো জানেন যে তার টিম মেম্বারের সাথে তার সম্পর্ক কেমন।
তারা যেন সবাই মিলে একটা পরিবার। অনেকেই আরিস ফাহিম চৌধুরীকে এর জন্য দায়ী করতেছে, বলতেছে ওর জন্যই নাকি এরকম হয়েছে। তারা এরকম উল্টা নিউজ করতেছেন এবং কমেন্ট করতেছেন, তারা এইসব থেকে বিরত থাকুন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।